দর্শক, জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপের সংবাদ সংগ্রহে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আছেন স্টাফ রিপোর্টার নাবিল জাহাঙ্গীর। সরাসরি যাচ্ছি তার কাছে। নাবিল, আজকের সংলাপে কটি দল অংশ নিচ্ছে? আলোচনার কোন কোন বিষয় অগ্রাধিকার পাচ্ছে? আইরিন, আপনি জানেন যে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলো যে আলোচনা, এটি কিন্তু আজকে দ্বিতীয় ধাপের ষষ্ঠতম বৈঠক। এবং আজকের এই বৈঠকে আমরা জানতে পেরেছি যে 30টি রাজনৈতিক দল এখানে অংশগ্রহণ করেছে। আপনি জানেন যে আজকের যে আলোচনা সেটি আসলে মূলত 5টি বিষয় আজকের আলোচনায় অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তার মধ্যে রয়েছে রাষ্ট্র এবং সংবিধানের যে মূলনীতি, জাতীয় সাংবিধানিক যে কাউন্সিল এনসিসি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং আপনার রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এবং সংসদে যে নারী প্রতিনিধিত্ব, সেই বিষয়টি কিন্তু আজকে আলোচ্য সূচিতে রয়েছে। আপনি জানেন যে এর আগের সবশেষ যে আলোচনা, সেখানে কিন্তু প্রধানমন্ত্রী যে মেয়াদ সেটি নিয়ে আলোচনা হয়েছে এবং সংবিধান ও রাষ্ট্রের যে মূলনীতি, এই দুইটি বিষয়ে আলোচনা হয়েছিল। এবং তখন আমরা দেখেছি যে প্রধানমন্ত্রীর যে মেয়াদ নিয়ে যে দলগুলো কিন্তু দুই ভাগে বিভক্ত ছিল। বিএনপি সহ 3টি দল কিন্তু তারা এই বিষয়ে দ্বিমত পোষণ করেছে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোকে আমরা দেখেছি তারা বলেছে যে প্রধানমন্ত্রী মেয়াদ সেটি 10 বছর রাখার বিষয়ে তারা একমত পোষণ করেছেন। এবং আজকে কিন্তু আলোচ্য সূচিতে এই বিষয়টি নেই, তবে সংবিধান এবং রাষ্ট্রের যে মূলনীতি সেটি কিন্তু সবশেষ বৈঠকে ছিল এবং আজকেও আলোচনা রয়েছে। আমরা কিন্তু সবশেষ বৈঠকে দেখেছি যে এই বিষয়টি নিয়েও কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভিন্ন ধরনের মতভেদ ছিল। কেউ কেউ কিন্তু বলেছেন, বিশেষ করে বাম ঘরানা যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু বলেছেন যে 72-এর যে সংবিধান সেখানে যে মূলনীতি রয়েছে সেটি রাখা উচিত। এবং জামাত, এনসিপি সহ বেশ কয়েকটি দল বলেছে যে এই 72-এর সংবিধানের যে মূলনীতি সেটি পরিবর্তন করা উচিত। আইরিন। নাবিল, আপনাকে ধন্যবাদ।